আচ্ছা, আমরা যদি কোন কোন আইটেম নিয়েছি আর কোন আইটেম নেইনি সেটা এই টেবল থেকে ট্রেস করতে চাই, আমরা দেখব যেই সেলের ক্ষেত্রে আমার ভ্যালুটা উপরের ভ্যালুর সাথে ম্যাচ করছে না, অর্থাৎ ইনক্রিজড হয়েছে, সেই সেলটাকে টার্গেট করবো। লাইক 7 থেকে এখানে 8 হয়েছে, দ্যাট মিনস এখানে একটা পরিবর্তন এসেছে। যেহেতু পরিবর্তন এসেছে, আমরা বলতে পারি আমরা আইটেম নাম্বার 4 কে নিয়েছি। তো আইটেম নাম্বার 4 ইনক্লুডেড। যেহেতু আইটেম নাম্বার 4 ইনক্লুডেড, তাহলে আমরা যেটা করব, এই 4 কে নিতে গিয়ে তার সাথে আমরা কি কি নিয়েছি সেখানে চলে যাব। দ্যাট মিনস এখানে আমরা আসার ক্ষেত্রে আমরা বাকি যে অংশটা নিয়েছি সেটা হচ্ছে তার ওয়েট থেকে এই আইটেমের ওয়েটটা বিয়োগ করতে হবে। এখন আমি 8 কেজি কনসিডার করছি, তার ওয়েট হচ্ছে 5 কেজি। তো দ্যাট মিনস আমাকে এক উপরের ঘরে উঠে 8 - 5 ইজ ইকুয়াল টু 3, এই ঘরে চলে আসতে হবে, এই ঘরে চলে আসতে হবে। তো এরই মধ্যে দিয়ে আমরা বলতে পারি আইটেম 4 ইনক্লুডেড। যেহেতু আমি এবার এখানে চলে এসেছি, 3 কেজি ওয়েটের জন্য আমার কাজ আইটেম নাম্বার 3 তে আছি। আমি দেখতেছি এক্সাক্ট উপরের ভ্যালু এখানে কপি হয়ে গেছে, দ্যাট মিনস আমরা আইটেম নাম্বার 3 কে নেইনি। যদি না নেই তখনও আমরা এক্সাক্ট উপরের ভ্যালুতে যাব। হ্যাঁ, এবার এখানে আসলাম। এখানে আসার পর আমি দেখতেছি উপরের ভ্যালু আর এর মধ্যে পার্থক্য আছে, দ্যাট মিনস আমরা এখানে একটা চেঞ্জ পাচ্ছি। তাই আমরা যেটা করব, উপরে উঠে 3 মাইনাস আইটেম নাম্বার 2 আছে, তার ওয়েটটা আমরা বিয়োগ করব। যেহেতু আমরা আইটেম নাম্বার 2 কে নিয়েছি, তো আইটেম নাম্বার 2 এর ওয়েট হচ্ছে 3 কেজি, দ্যাট মিনস 3 - 3 ইকুয়াল টু 0। আমরা এই ঘরে চলে আসবো, এর সাথে আমরা এড করতে পারি আইটেম নাম্বার 2 কে নিয়েছি। এবার আমরা উপরের ভ্যালুর সাথে, মানে এখানে আসার পর যদি কনসিডার করি, উপরে 0, এখানে 0 আছে, দ্যাট মিনস নো চেঞ্জ। আমরা চলে আসবো উপরে। যেহেতু আমরা ফার্স্ট রোতে চলে এসেছি, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ট্রেসিং। আমরা তাইলে নিয়েছি আইটেম নাম্বার 4 এবং আইটেম নাম্বার 2 কে। তো দ্যাটস ইট।